সংকলন নানাজনের রবীন্দ্রনাথ। শিরোনাম রবি মামা। লেখিকা সরলা দেবী চৌধুরানী। 1872 সালে জন্ম রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা ভগিনী স্বর্ণলতা দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানীর। তিনি ছিলেন ভারতী পত্রিকার সম্পাদিকা এবং একজন প্রণম্য দেশসেবিকা। 1945 সালে তিনি ইহজগৎ ত্যাগ করেন। মেজো মামিদের সঙ্গে রবি মামাও প্রথমবারের বিলেত যাত্রা থেকে বাড়ি ফিরে এসেছিলেন। আমরা ছোটরা গানের ভিতর দিয়ে তাঁর সঙ্গে সম্পর্কে এলুম। বাড়িতে গান বাজনা ও অভিনয়াদির দিক থেকে রবি মামার প্রাধান্য ক্রমশ ফুটছে। এর আগে নতুন মামা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সেদিককার কর্ণধার ছিলেন। রবীন্দ্রনাথের বিলেত নিবাসকালেই আমার মায়ের মানে স্বর্ণকুমারী দেবীর রচিত বসন্তোৎসব গীতিনাট্যের অভিনয় জ্যোতিরিন্দ্রনাথের অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছিল। সঙ্গীতের এক মহা হিল্লোলে হিল্লোলিত হয়ে উঠেছিল বাড়ি তখন। আমাদের শিশুকণ্ঠেও প্রতিধ্বনিত হতে থাকত বড় বড় ভাবের, বড় বড় কথায়, বড় বড় রাগ। চন্দ্রশূন্য তারাশূন্য মেঘান্ধ নিশীথে। বাগেশ্রীর টানে আমাদের গলা ও মন খেলিয়ে খেলিয়ে উঠত। বসন্তোৎসব বাস্তবিকই একখানি অপূর্ব জিনিস। রবীন্দ্রনাথের জন্যে বাড়িতে ভূমি তৈরি। তিনি এসে তাতে নতুন নতুন বীজক্ষেপ করতে থাকলেন। তিনি আসার পর প্রথম যে একটি ছোট্ট গীতিনাট্যের অভিনয় হলো, যাতে ইন্দ্র ও শচী সাজেন নতুন মামা, নতুন মামি মানে কাদম্বরী দেবী। নতুন মামা হচ্ছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং বসন্ত সাজেন রবি মামা। তার নাম মানময়ী। নতুন মামাই তার রচয়িতা। তারপর হলো সরস্বতী পূজার দিন সারস্বত সম্মিলনে ছাদের উপর স্টেজ বেঁধে বাইরের লোক নিমন্ত্রণ করে মহা ধুমধামে বাল্মীকি প্রতিভা। এইতে রবীন্দ্রনাথের প্রতিভা প্রথমে সর্বজন সমক্ষে উদ্ঘোষিত হল। এইসব মধুচক্রের রচয়িতা বড়রা হলেও আমরা ছোটরা নিত্য তাঁদের প্রসাদ মধুপায়ী ছিলুম। কখনো কখনো তাঁদের অনুকরণে নিজেদের দল বেঁধেই আবার ওইসবের অভিনয় পরায়ণ হতুম। আমাদের নেতা ছিলেন সুধী দাদা, অর্থাৎ বড় মামা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। তিনি রবি মামার অনুকরণ করে ঠিক ঠিক সেই রকম বাল্মীকি সাজতেন। নিজের হাতের লেখাটিও তাঁর লেখার প্রায় অবিকল প্রতিরূপ করে তুলেছিলেন। তখনও তিনি সে প্রখ্যাত রবীন্দ্রনাথ হননি, যাঁর হস্তলিপির অনুলিপি দেশের ডজন ডজন ভক্ত ছেলেরা করেছে। এই রকমে পরোক্ষভাবে সঙ্গীত প্রাণকতায় আমরা রবি মামার অধিনায়কত্বে আসতে থাকলাম। কিন্তু যেখানে তার সঙ্গে প্রত্যক্ষ যোগ হলো সে 11ই মাঘের গানে। এর আগে 11ই মাঘের গানের অভ্যাস বড় মামা, নতুন মামা বা বোম্বাই প্রবাস প্রত্যাগত মেজো মামা মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহ নেতৃত্বাধীনে থাকত। রবি মামা বিলেত থেকে ফেরার পর তিনিই নেতা হলেন। দাদাদের সঙ্গে নিজেও নতুন নতুন ব্রহ্মসঙ্গীত রচনা করা, ওস্তাদদের কাছ থেকে সুর নিয়ে সুর ভাঙা, নিজের মৌলিক ধারার সুর তখন থেকেই তৈরি করা ও শেখানো, এসবের কর্তা হলেন রবি মামা। বাড়ির সব গাইয়ে ছেলে মেয়েদের ডাকও এই সময় থেকে পড়ল। শুধু ধর্মসঙ্গীতে নয়, এখন থেকে কত ভাবের কত গানে বাড়ি সদা গুঞ্জরিত হতে থাকলো। বাড়িতে শেখা দিশি গান বাজনাই শুধু নয়, মেয়েদের কাছে শেখা ইউরোপীয় সঙ্গীতের চর্চায়ও আমাদের উৎসাহদাতা ছিলেন রবি মামা। আমার একটা
নৈসর্গিক কুশলতা বেরিয়ে পড়ল। বাংলা গানে ইংরেজি রকম কর্ড দিয়ে ইংরেজি পিস রচনা করা। একবার রবি মামা আমাদের টাস্ক দিলেন, তাঁর নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাকে পিয়ানোতে প্রকাশ করা। একমাত্র আমি সেটা করলুম। মনে পড়ে তাতে কি অভিনিবেশ শিক্ষা দিলেন, কি গভীরভাবে কাব্যের অর্থবোধ ও সঙ্গে সঙ্গে সুরে ও তালে তাতে দেহদান করার অপূর্ব গহন আনন্দকূপে আমায় ডুব দেওয়ালেন। তখন আমার বয়স 12 বৎসর। হঠাৎ সেই জন্মদিনের সকালে রবি মামা এলেন কাশিয়াবাগানে, হাতে একখানি ইউরোপীয় মিউজিক লেখার ম্যানুস্ক্রিপ্ট খাতা নিয়ে। তার উপরে সুন্দর করে বড় বড় অক্ষরে লেখা সকাতরে, কম্পোজড বাই সরলা। সকাতরে ওই কাঁদিছে সকলে বলে রবি মামার একটি ব্রহ্মসঙ্গীতকে আমি রীতিমতো একটি ইংরেজি বাজনার পিসে পরিণত করেছিলাম। পুরো দস্তুর ইংরেজি পিস, পিয়ানোতে বা ব্যান্ডে বাজাবার মতো। না জানলে কেউ চিনতে পারবে না এর ভিতরটা দিশি গান। ইংরেজি বিধানে সপ্তাঙ্গে সম্পূর্ণ সেই বাজনাখানি আমার মাথায় স্তরে স্তরে লেখা ছিল। কাউকে শোনাতে গেলেই সবটা মনের থেকে হাতে বেরিয়ে এসে বাজত। রবি মামা খাতাখানি দিয়ে বললেন, এইতে লিখে রাখো, ভুলে যাবি। লেখা হলো, কিন্তু ভোলাও হলো, কেননা সে খাতাখানি গেছে হারিয়ে। আমার জীবনের সব কিছুই যেমন হারানো তহবিলে গেছে চলে। তারপরেও চিনি গো চিনি বিদেশিনী প্রভৃতি অনেকগুলি রবীন্দ্রগান এবং হে সুন্দর বসন্ত বারেক ফিরাও প্রভৃতি দুই একটি নিজের গানও আমার হাতে সেই রকমে ইউরোপিয়ান্বিত হয়েছিল। প্রাণের গভীরে আমার যে সুরদেবতা অধিষ্ঠিত ছিলেন, তাঁর পুষ্টি সাধনা করে তাঁর দ্বারা আমারও পুষ্টিবিধানের হোতা হলেন রবি মামা। আমি গানের বাতিগ্রস্ত ছিলাম। সেখান থেকে নতুন নতুন গান ও গানের সুর কুড়ুতম। রাস্তায় গান গেয়ে যাওয়া বাঙালি বা হিন্দুস্থানি ভিখারিদের ডেকে ডেকে পয়সা দিয়ে তাদের গান শিখে নিত। কর্তা দাদা মহাশয় মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর চুঁচুড়ায় থাকতে তাঁর ওখানে মাঝে মাঝে থাকবার অবসরে তাঁর বোটের মাঝির কাছ থেকে অনেক বাউলের গান আদায় করেছিল। যা কিছু শিখতুম তাই রবি মামাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত থাকত। তার মতো সমজদার আর কেউ ছিল না। যেমন যেমন আমি শোনাতুম অমনি অমনি তিনি সেই সুর ভেঙে কখনো কখনো তার কথাগুলিরও কাছাকাছি দিয়ে গিয়ে এক একখানি নিজের গান রচনা করতেন। কোন আলোকে প্রাণের প্রদীপ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার সোনার বাংলা প্রভৃতি অনেক গান সেই মাঝির কাছ থেকে আহরিত আমার সুরে বসানো। মহীশূরে যখন গেলুম, সেখান থেকে এক অভিনব ফুলের সাজি ভরে আনলো। রবি মামার পায়ের তলায় সে গানের সাজিখানি খালি না করা পর্যন্ত মনে বিরাম নেই। সাজি থেকে এক একখানি সুর তুলে নিলেন তিনি, সেগুলিকে মুগ্ধ চিত্তে নিজের কথা দিয়ে নিজের করে নিলেন। তবে আমার পূর্ণ চরিতার্থতা হলো। আনন্দলোকে মঙ্গলালোকে এসো হে গৃহদেবতা, একই লাবণ্যে পূর্ণ প্রাণ, চিরবন্ধু চির নির্ভর প্রভৃতি আমার আনা সুরে বসানো গান। আমার সব সঙ্গীত সঞ্চয়ের মূলে তাঁকে নিবেদনের আগ্রহ লুকিয়ে বাস করত। দিতে তাকেই যে চায় প্রাণ, যে নিতে জানে। বাড়ির মধ্যে শ্রেষ্ঠ গ্রহীতা ছিলেন রবি মামা। বন্দে মাতরমের প্রথম দুটি পদ তিনি সুর দিয়েছিলেন নিজে। তখনকার দিনে শুধু সেই দুটি পদই গাওয়া হতো। একদিন আমার উপর ভার দিলেন, বাকি কথাগুলোতে তুই সুর বসা। তাই
30 কোটি কণ্ঠ কলকল নিনাদ করালে থেকে শেষ পর্যন্ত কথায় প্রথমাংশের সঙ্গে সমন্বয় রেখে আমি সুর দিলাম। তিনি শুনে খুশি হলেন। সমস্ত গানটা তখন থেকে চালু হলো। আমার সাহিত্যগত রুচিও গড়ে দিয়েছিলেন রবি মামা। ম্যাথিউ আর্নল্ড, ব্রাউনিং, কিটস, শেলি প্রভৃতির রসভাণ্ডার যিনি আমার চিত্তে খুলে দেন সে রবি মামা। মনে পড়ে দার্জিলিংয়ের ক্যাসেলটন হাউসে যখন মাসকতক রবি মামা, মা, বড় মাসিমা, দিদি ও আমি ছিলুম, প্রতি সন্ধ্যাবেলায় ব্রাউনিংয়ের একটি কবিতা মানে করে করে বুঝিয়ে বুঝিয়ে পড়ে শোনাতেন। ব্রাউনিংয়ের সঙ্গে আমার সেই প্রথম পরিচয়। সেই সময় পিঠে একটা ফোঁড়ায় যখন শয্যাশায়ী, তখন শুয়ে শুয়ে মায়ার খেলা গীতিনাট্য রচনা আরম্ভ করেন। প্রতিদিন একটি দুটি করে গান রচনা করতেন ও সঙ্গে সঙ্গে আমায় শিখিয়ে দিতেন।